আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিল্লুর রহমান। তোমাদের আইসিটি প্রথম অধ্যায়ে নির্বাচিত 10টি এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এমসিকিউগুলো একটু দেখো। 1 নম্বরে রয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, অর্থাৎ ব্যাপক পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? এটি হচ্ছে তোমার বায়োইনফরমেটিক্স। তোমরা মনে রাখবা যে বায়োইনফরমেটিক্স এমন একটি বিষয় যেটি জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়, যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে। অর্থাৎ তোমার একটি বড় ধরনের ল্যাবে এই বায়োইনফরমেটিক্সের কাজটি করতে হয়। অর্থাৎ ল্যাব নির্ভর এর যে ডেটা যে প্রসেসিংয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে ল্যাব নির্ভর, ল্যাবে প্রয়োজন হবে। অর্থাৎ বৃহৎ পরিমাণে এর গবেষণা কাজ করতে হয়। তো এই বায়োইনফরমেটিক্সের উপাদান বা কৌশল কয়টি? এটি হচ্ছে 4টি। কি কি বিষয় দেখো? আণবিক জীববিদ্যা ও মেডিসিন এটি একটি, ডেটাবেজ একটি 2টি, প্রোগ্রাম একটি 3টি এবং ম্যাথ ও স্ট্যাটিস্টিক্স গণিত পরিসংখ্যান এই 1টি, 2টি, 3টি এবং এই 4টি বিষয় হচ্ছে এর উপাদান বা কৌশল। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? তো অপশনে যেগুলো দেখতে পাচ্ছ বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি এবং তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটি খ, এই যে গটা এখানে হবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রোটিনের সিকোয়েন্স তৈরির যে প্রযুক্তি সেটি হচ্ছে তোমার এই বায়ো ইনফরমেটিক্স। এখন এই মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ওষুধ তৈরিতে বা বর্জ্য পরিষ্কারকরণ, ওয়েস্ট আর কি, জলবায়ু পরিবর্তন গবেষণায়, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণে এই বায়োইনফরমেটিক্সটি ব্যবহৃত হয়। আমি যেগুলো বললাম তোমরা পজ করে করে একটু শুনে নিও বা আরেকবার একটু বাই রিপিটিশন শুনে নিও, তোমাদের অনেক কাজে দেবে ইনশাআল্লাহ। তো পরের প্রশ্নটিতে আমরা চলে যাই। এই যে বিভিন্ন জটিল রোগের কারণ অনুসন্ধানে কোন প্রযুক্তি কাজ করছে? তো এই বিভিন্ন জটিল রোগের এই কারণ অনুসন্ধানে যেটি কাজ করে সেটি হচ্ছে তোমার এই বায়ো ইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণ অনুসন্ধান, তো এই অনুসন্ধান করতে গেলে তোমাকে গবেষণাগারে যেতে হবে, ল্যাবে যেতে হবে। তো এরপরে কিন্তু তুমি কারণটা অনুসন্ধান করতে পারবা। তো এই ল্যাব সংক্রান্ত যত কাজ রয়েছে বায়োইনফরমেটিক্স, এটি পার্থক্য কিন্তু তোমার হচ্ছে এই যে বায়োমেট্রিক আর এই যে বায়োইনফরমেটিক্স, এই দুটি তফাৎটা তুমি আপাতত এটি যদি মাথায় রাখো, ল্যাব বা বৃহৎ আকারে যে গবেষণা সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এরপরের প্রশ্নটি দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক তোমরা মনে রাখবে পল বার্গ। পল বার্গ, এটি একটু মনে রাখার চেষ্টা করবে। ট্রান্সজেনিক উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি বা নতুন ডিএনএ বিন্যাসে কাজ করে কোনটি? তো এটির ক্ষেত্রে তোমার এই ট্রান্সজেনিক প্রাণী এবং এই উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে যে নতুন ডিএনএ, অর্থাৎ রিকম্বিনেন্ট যে ডিএনএ, এই যে বর্তমানে যে দেখবা তোমরা অনেক বড় বড় বেগুন বাজারে পাওয়া যাচ্ছে বা বিভিন্ন ব্রয়লার মুরগি বা এই যে ফার্মের মুরগি, এগুলো কিন্তু তোমার এই যে ডিএনএ চেঞ্জ করে করে নতুন নতুন প্রাণী সৃষ্টি করা হয়েছে। এই যে এটা গবেষণার ফলাফল, তো এটি করা সম্ভব হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো ডিএনএ এর ক্ষুদ্র অংশকে কি বলে? এই যে ডি অক্সারাইবো নিউক্লিক অ্যাসিড, এর ক্ষুদ্র অংশকে বলে হচ্ছে জিন। পরের প্রশ্নটি দেখো, রিকম্বিনেন্ট, আর থেকে হচ্ছে রিকম্বিনেন্ট ডিঅক্সারাইবো নিউক্লিক অ্যাসিড সমৃদ্ধ জীবকোষকে কি বলে? এটিকে বলে হচ্ছে এই যে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অর্থাৎ এই জিএমের মাধ্যমে এই যে নতুন নতুন যে এই উদ্ভিদ বা এই প্রাণী সৃষ্টি করা হয়, এটি সম্ভব হয়েছে এই জিএমও এর কারণে। এইভাবে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ একটি প্রাণীর ডিএনএ থেকে এই প্রয়োজনীয় ডিএনএ নিয়ে অন্য একটি প্রাণীতে স্থানান্তর করে, কিন্তু এই যে বর্তমানে আমাদের অনেক উন্নত জাতের ছাগলের যে বাচ্চা উৎপাদন করা সম্ভব হচ্ছে, এগুলো কিন্তু এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ একটি গ্রহণযোগ্য ডিএনএ নিয়ে আমাদের একটি যেখানে হচ্ছে মাতৃ ডিএনএর সাথে যোগাযোগ করে নতুন একটি প্রাণী সৃষ্টি করা।
এরপর হচ্ছে ন্যানো পার্টিকেলের আকৃতি কত। তো এটা হচ্ছে তোমরা ন্যানো টেকনোলজি অধ্যায়ের প্রশ্ন। ন্যানো পার্টিকেলের আকৃতি কত, এটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। এরপর হচ্ছে টপ ডাউন পদ্ধতি ব্যবহার করে কোনটিতে? এই টপ ডাউন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজিতে। তোমরা এই পুরা যে পর্বগুলো রয়েছে পর্বগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের এই যে এমসিকিউ এই যারা 25 সাল বা 26 সালে পরীক্ষা দিবে তাদের খুব খুব কাজে দিবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটি পর্বে এরকম আলাদা নতুন নতুন 10টি করে থাকবে। টোটাল প্রত্যেকটা অধ্যায়ের টোটাল আমি 50টি করে 5টা অধ্যায়ে 250 এমসিকিউ দেবো। এই এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে দেবে ইনশাল্লাহ। সাথে থেকো, চ্যানেলটি ভালো লাগে লাইক করো।